আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। কেমন হয় বলেন তো যদি একটা রেসিপি তৈরি করেই 3 ভাবে খেতে পারেন? জিনিসটা কিন্তু মন্দ হয় না। পচা এই গরমে রান্নাঘরে গিয়ে অনেক রকম তরকারি কে রান্না করবে বলেন তো? তার জন্য আমি আপনাদের জন্য কিন্তু আজকে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে আপনারা রুটি, পরোটা, নান, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। তো চলুন আজকে খুবই সহজে মজাদার ডিম সবজি ডালের তরকারি শেয়ার করে ফেলি। প্রথমে ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আবার চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তবে যারা ডায়েট মেনটেনে আছেন তারা কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, সয়াবিন তেলটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। তেলটা গরম হওয়ার পরে আমি কিছুটা পরিমাণ লবণ ছেড়ে দিলাম এবং কিছুটা পরিমাণ হলুদ ছেড়ে দিলাম। অর্থাৎ আমি এই ফ্রাই প্যানটার মধ্যে এখন সেদ্ধ ডিমগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পরেই কাজগুলো করতে হবে। রান্নাটা খুবই সহজ, সবাই কম বেশি পারে। তারপরও মনে হলো একটু শেয়ার করি, নতুন যারা আছেন কিংবা যাদের অনেক রকম তরকারি রান্না করতে ইচ্ছা করছেন না, একটু ফাঁকিবাজি ট্রাই করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিও ক্লিপটি। ডিমগুলোকে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। একটু সোনালি বর্ণ হলে ডিমগুলোকে আমি নামিয়ে নেব। খুব বেশি লালচে করব না, তাহলে খেতে ভালো লাগবে না। ডিমগুলো ভেজে নেওয়ার পর ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার একই ফ্রাই প্যানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে ভিডিও স্ক্রিন বেশ বড় করা আছে, তার জন্য তেলের পরিমাণটা হয়তো আপনাদের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আমি তেল খুবই কম পরিমাণে ব্যবহার করি সমস্ত রান্নায়। তেলের মধ্যে 2টা তেজপাতা ছেড়ে দিলাম, ফ্লেভার আসা পর্যন্ত অল্প হিটে ভেজে নিচ্ছি। তো হিটটাকে এখন একটু মিডিয়াম করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি এখানে বাটা মশলা ব্যবহার করব, মশলাটা যেন ছিটে হাতে না লাগতে পারে কিংবা মুখে না লাগতে পারে, যার কারণে আমি লবণটা আগে অ্যাড করে দিয়েছি। এখানে মশলার মধ্যে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দিলাম রং বুঝে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে চাইলে আপনারা সমস্ত তরকারিটাই কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন, সেটার ফ্লেভারও ভালো আসবে। ধনিয়ার গুঁড়া আমি অ্যাড করেছি এখানে 1 চা চামচ পরিমাণ। সব কিছুকে খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি সমস্ত তরকারি রান্না করতে গরম পানি ব্যবহার করে থাকি, এতে করে যেই তরকারিটা আপনি রান্না করবেন সেটার টেস্ট এবং ঘ্রাণ অক্ষুণ্ণ থাকে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। নর্মাল টেম্পারেচার পানি দিলে একরকম স্বাদ হবে, গরম পানিটা অ্যাড করলে তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, প্লাস তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে যখন তেলটা গায়ে গায়ে উঠে চলে এসেছে, তখন আমি এখানে হাফ কাপ মসুরের ডাল অ্যাড করেছি। মসুরের ডালটাকে আমি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া পেঁপে। পেঁপে আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ, আপনারা চাইলে পেঁপের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। ভাপিয়ে নেওয়া পেঁপেটা দেওয়ার পরে খুব ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিলাম এবং এবারও আমি গরম পানি অ্যাড করছি। গরম পানিটা অ্যাড করে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু আমাদের ডাল সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তারপর পেঁপে সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। পেঁপে যেহেতু আমি অর্ধ সেদ্ধ করে নিয়েছি, বাকিটা কষাতে কষাতেই সেদ্ধ হবে। আর তরকারি আপনারা যত ভালো মতো কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে। কিছু সময় ঢেকে রাখার পরে আবার খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি, অর্থাৎ ডাল এবং পেঁপেটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন দেখবেন ডালটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন ডিমটা অ্যাড করে ফেলবো। ভেজে রাখা ডিমটাকে অ্যাড করে আবার খুব ভালো মতো নেড়েচেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে আমি ঝোল অ্যাড করব, আর ঝোল অ্যাড করার জন্য গরম পানি অবশ্যই ব্যবহার করব। আর এটা কিন্তু একদম নর্মাল গরম পানি না, আমি যে পেঁপেটা ভাপিয়ে নিয়েছিলাম সেই ভাপানো গরম পানিটাই আমি এখানে ব্যবহার করছি। সবজির যদি পানি ফেলে দিই তাহলে সবজির গুণাগুণ কী থাকলো বলেন তো? যার কারণে আমি সবজি সেদ্ধ করা অর্থাৎ পেঁপে সেদ্ধ করা পানিটাই কিন্তু দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম যাতে করে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং বেশ মাখা মাখা একটা ভাব আসে। তো এটাকে চাইলে আপনারা অনেক ঝোল টাইপ করে নামাতে পারেন, আবার আমার মতো একটু মাখা মাখা করে নামাতে পারেন। ডিম, সবজি এবং ডাল একসাথে আপনারা ভাতের প্লেটে নিয়ে ভাত খেতে পারেন। যখন আপনারা রুটি, পরোটা কিংবা নান রুটি খাবেন তখন ডিমটা অ্যাভয়েড করে আপনারা শুধুমাত্র ডাল এবং সবজিটা দিয়ে খেতে পারবেন। হলো না 3-এ 1 রেসিপি? কেমন লাগলো আজকের রেসিপিটি? অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।